আর কোনো ভ্যালুলেস, আমাদের ভ্যালু নেই, আমরা যে পুরুষ কিনা তাই আমাকে মনে নেই। আমার হুজুর মাওলানা আকিল আলী সাহেব বলতেন, একজনের ঘরের মধ্যে রাত্রি সাপ ঢুকছে, বউটা আগে টের পাইয়ে লাইট দিয়ে উঠে চিল্লে উঠছে, সাপ 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 সাপ। বউ সাপ সাপ করে চিল্লে উঠছে, স্বামী সজাগ হয়ে একটা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ করে চিল্লে উঠছে, স্বামী কয়েকটা বিটা মানুষ ডাক দাও। বৌতি কয় তুমি কি তাই, আমি আর কোন বিটা মানুষ ডাকতে যাবো? মানে সাপের নাম শুনে ওর ও ভুলিয়ে গেছে তো বিটা মানুষ, ও বিটা নাকি তা ওর মনেই নাই। শেষে কয় যে তুমিও তো বিটা মানুষ, তাই তো মনে করিয়ে দিলি তো একটা লাঠি দে। ওই যে বিটা মানুষ তা ভুলিয়ে গেছে, মনে করে দিয়েছে একটা লাঠি দে। লাঠি দিয়ে বাড়ি দেবে বলে সাপের এইরকম ধরছে, ওই হাতেতে ভুলিয়ে গেছে। কে বিটা মানুষ? আমরা বাংলাদেশের পুরুষ মানুষের সেই অবস্থা, ঘরের মাতুব্বার বউ বউর কাছ থেকে না শুনিয়ে মসজিদে 100 টাকা দিতে পারে না। মসজিদে 100 টাকা দিয়ে রাও দে ডলির মার কাছ থেকে শুনিয়ে আসি, মাই দিও দামড়া কামাই ওরা, তুমি আর দান করতে ডলির মার কাছে শুনতে হবে। সব জায়গার মাতবাড়ি মহিলাকে দিয়ে দিচ্ছি, বাড়ির ভিতরে যে কোনো আমার কোনো ভ্যালু নাই। ও দোস্ত, কপাল পড়ছে আমাকে পুরুষেরা বাঁচিয়ে লাভ নাই। এখন যদি বেঁচে থাকতে আবার পুরুষত্ব ফিরিয়ে আনতে হবে। আর এর একমাত্র মিডিয়া, একমাত্র মাধ্যম কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহর বিকল্প নাই, ঠিক না? কোরআন আর সুন্নাহ কিভাবে বলতে তো সময় লাগবে, আমার সেই সময় নাই। কোরআনে পুরুষের দায়িত্ব ভাগ করে দিয়েছে, পুরুষরা এই করবা, আর কোরআনে হাদিসে নারীদের দায়িত্ব ভাগ করে দিয়েছে, নারীরা এই করবা। এই দুইটা কথা যদি মেনে নেয়, তাহলে নারীরা নারীদের ডিউটি পালন করবে, পুরুষরা পুরুষের ডিউটি পালন করবে। যার যার জায়গায় সে থাকবে, সব জায়গায় শান্তিতে থাকবে। একজনে আর একজনের জায়গায় যাইতে গেলেই অশান্তি, যার যার ডিউটিতে মিস করলেই অশান্তি। কথা কন না কেন? গাভীর ডিউটি কি? গায়ের ডিউটি কি? আলচসা। আর কথা কন, গায়ের ডিউটি আলচসা। বছরে একটা বাচ্চা দিয়া, ডেলি 3 কেজি দুধ দিয়া, ঠিক না? আর বলদ গরুর দায়িত্ব কি? আলচসা নাকি দুধ দিয়া? আলচসা। আর বলদ গরু যদি কাঁধে জোয়াল দেওয়ার সাথে সাথে শুয়ে পড়ে, এরকম গড়িয়ে গরু করে কেউ ঘাস খাওয়াবে? শয়তান তোরে আটে ব্যস্ত, সে আটে ব্যস্ত শুনলে শুয়ে পড়ছে, তার ওঠেই না। শেষকার রাগ কোনো মতে কুরবানির স্থান উঠুক, তোরে জবই দেখাবো। কারণ তোরে কিনছি আলে আলচস্তি, তুই যদি সে জায়গা ব্যর্থ হইস তা তো তোরে ঘাস খাবো কে? আর গাইডে আবার ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে বাচ্চাটা চাও নেয় না, দুধও দেয় না। তাহলে এই গাইরে খুদকুড়ো ভুসি খাওয়াই লাভ আছে? খেড়ের যে দাম, ভুসির যে দাম, তোরেও কুরবানি দেবো অথবা তোরে আলে জুড়িয়ে দেবো। কৃষকের একটা উসুল আছে, যেই গাভীতে বাচ্চা না দেয় ওই গাইরে দিয়ে আলচশালী করা বলে গর্ভধারণ করে। যে গাইতে বাচ্চা না দেয় ওই দিয়ে আলচশালী, ওর পেটে চর্বি কেটে যায়, পরে গর্ভধারণ করে। তা গাই তুই যদি তোর ডিউটি পালন না করিস, তাহলে পুরুষের সাথে তোরে আলে জুড়িয়ে দেবো। তোর আসল ডিউটি পালন করলি না, সইছিয়ে কাম। সব মহিলাদের কাছে আল্লাহর দাবি, তোমরা ঘরের মধ্যেই থাকবা, 3 বছর পর পর একটা নেক সন্তান দিবা। 3 বছর পর শামসুল্লাহ ফরিদপুরি, তার 3 বছর পর ফজলুল করিম চরমনাই পেশাব, তার 3 বছর পর মোহাম্মদুল্লাহ হাফেজি, তার 3 বছর পর শেখ মুজিব বঙ্গবন্ধু, তার 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া, তার 3 বছর পর ইরশাদ। এই ডেলিভারি দেবা তোমরা, তাহলে তোমাদের জায়গা ঠিক থাকবে, সম্মান ঠিক থাকবে। আর তোমরা যদি ফ্যামিলি প্ল্যানিং করে ওই যে ডাইমো গাই, যে গাইতে বাচ্চা দেয় না, ওই গায়ের মতো যদি তুমি ট্রাইটে বসে পড়ি দাও, তাহলে তোমার আলে জুড়িয়ে দেবো। পুলিশের চাকরি করবি, বিডিআরের চাকরি করবি, ড্রাইভারি করবি, ট্রাক চালাবি, চসবি, বেটারা যা যাওয়ারে সব তোরাও করবি। কারণ বাচ্চা দিস না, দুধ দিস না, তা তোরে ঘাস খাবো কি? তিনি ঠিক কিনা? কোরআন সুন্নাহ যদি মানেন, তাহলে সব জায়গায় শান্তি আর শৃঙ্খলা ঠিক থাকবে। মানবেন না, সব জায়গায় অশান্তি। মানবেন না, সব জায়গায় অশান্তি। ঠিক কি ঠিক না? মাদ্রাসার বিপক্ষে কারা? মাদ্রাসার বিপক্ষে কারা? একটা হাত দেখান তো মোহাব্বতের সাথে। এই মাদ্রাসার বিপক্ষে কারা? খালি আমি একা? না না, আমি তো মাদ্রাসার হুজুর। যারা হাত উঠেন নাই সবাই মাদ্রাসার পক্ষে তো বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আছে বিদায় আমরা আসছি, সেই উপলক্ষে এত কথা শুনলেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা না থাকলে এখন আর লোকালে সময় দেওয়ার সময় নাই, আমার খুব ব্যস্ততা বেড়ে গেছে, বড় বড় প্রতিষ্ঠানে দিতে সময় পাই না। আমাদের এই অল্প ছোট্ট মাদ্রাসা হলেও আল্লাহর রহমতে এর সুবাদে দেখেন কত মানুষ আসছেন, আপনারা কত মানুষ আসছেন। এখন এই মাদ্রাসার সুবাদে আসছেন, মাদ্রাসা না থাকলে তো আর আসবেন না, এরকম হবে না, ঠিক না? মসজিদের মাহফিল এরকম হয় নাকি? মাদ্রাসা আল্লাহর রহমতে এখান থেকে ছেলেরা লেখাপড়া শিখতেছে, ওই সুন্দর একটা বিল্ডিং এ হাত দিয়েছে।
আবার জায়গায় যাইতে পারবো। যারা হারায় দিয়েছে তারা মজবুত ভাবে আছে, ওদেরকে কিভাবে আর আসতে দেওয়া যাবে না, এই নিয়ে যার যার কায়দায় ব্যস্ত। কতক্ষণ টিকিটিং না, ওই গোষ্ঠী যদি আবার এসে দাঁড়াতে পারে তাহলে আমাদের কয়জন রে কচু কাটা করে দেবে, সমন্বয় করে আর মাটির সাথে মিশিয়ে দেবে। ফাজালাকুম কাসফিম মাকুল, খাওয়া ধানের মতো একেবারে পাড়ায় পুড়ে শেষ করে দেবে। এই জন্যই তারা মজবুতির সাথে দাঁড়িয়ে আছে। আর যারা চলে গেছে তারাও কয় কোনো না কোনো ভাবে ঢুকবো, আবার জায়গায় যাইব। আল্লাহর দিন ডেকের চিন্তা নাই। মসজিদ শেষ হয়ে যায়, মাদ্রাসা শেষ হয়ে যায়, ধর্ম শেষ হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যায়, কোরআন শেষ হয়ে যায়, রসুল শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। একটা মানুষের মাথার মধ্যে সেই চিন্তা নাই। ভারতের হিন্দু সে আল্লাহর রসুলরে গালি দিল। এই দেশে আমরা আন্দোলন করলাম, যখনই করে আন্দোলনে ডাকি খালি মাদ্রাসার হুজুর যায় আর স্থানীয় পাবলিকরা কয় হুজুর যান হুজুর যান, আমি সেটা দান কাটিয়ে আসি। রসুলরে ঠেকানোর দায়িত্ব খালি মৌলবীকে। কোরআনরে গালি দেয়। কাদিরদি কলেজের যুবক হিন্দু, কত বড় স্পর্ধা! এত বড় মুসলিম অধ্যুষিত দেশ, 16 কোটি মুসলমানের দেশ, বাহিদদের পিসাব, বাহিদদের মুজাদ্দেদ হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবের দেশ, মুজাহিদ আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশে লক্ষ উলামায়ে কেরামের ভিতরে তাইকা কলেজের ভিতরে এক যুবক, সে আল্লাহর রসুলকে পুরো ফ্যামিলিকে যে ভাষায় গালি দিয়েছে আমি সব পড়ছি। হাফেজ রবিউল আমারে পড়াইছে, ভাষায় ব্যক্ত করা জানে এমন ভাষাগুলো ব্যবহার করছে। আপনারা শুনেছেন, কত মানুষ শুনেছে, শুনে কয় শয়তান, এটা গালি দিছে, শয়তান। হয়ে গেল ওনার দায়িত্ব খালাস। কত বড় সাহস, হয়ে গেছে ওনার দায়িত্ব। এবার যাবে তার বিপক্ষে হুজুররা, যাও হুজুর তোমরা যাও, আমার আখ কাটতে হবে, আমার পাট বুনতে হবে, আল চাষ করতে হবে। প্রত্যেকের যার যার কাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। আল্লাহর দিন নিয়ে কাহারো ব্যস্ততা নাই। স্কুল নিয়ে ব্যস্ত, কলেজ নিয়ে ব্যস্ত, বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত, মসজিদ মাদ্রাসার কোনো খবরই নেই। কতক্ষণ না কেন? আল্লাহু আকবার। দোস্ত, আমার নবী, আমার আপনার নবী এত বড় ফজিলতওয়ালা নবী, ওই নবীর উম্মত হওয়ার বদৌলতে, ওই নবীর উম্মত হওয়ার বদৌলতে আজকে আল্লাহ পাক আমাদের ছোট্ট ছোট্ট আমলকে বস্তা ভরে নেকি দিয়ে ভরে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। যুবক, তুমি নিয়ত করে ফেলো। বুড়োকে আজ আমি করি না, সবসময় যুবককে টার্গেট করি, সব বক্তারাই যুবককে টার্গেট, কারণ বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, হাঁটুতি জোর নাই, চোখে পাওয়ার নাই। আগে দিনের বেলা তারা দেখতে হন, রাতের বেলা পায়খানার দরজা খুঁজে পায় না। কাজেই মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। যুবক কয়জন ভালো হও, তুমি সুন্নতের পর আসো। সাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে বসাইয়া 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দিয়ে তোমার গালে উঠাইয়া তোমার মুখে উঠে খানা খাওয়াবে। আল্লাহর হাতের খানা খাওয়া। এই যৌবনকালটা একটু রেডি করে ফেলো, একটু তৈরি করে ফেলো। আল্লাহ তোমার মুখে উঠে কিছু খাওয়াতে যাবে জান্নাতি, তাও কি খাওয়াবে? জান্নাতের মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, আর জান্নাতের রুটি। এই রুটি আর গোশত দিয়া মাছের কলিজা ভুনা দিয়ে লুকমা বানায় তোমার মুখের কাছে দেবে। যখন তোমার মুখের কাছে দেবে, মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ, গাজার গন্ধ, আবার গন্ধ বক বক করে পড়ে, আল্লাহকে সরাই ফেলাই দেয় ওটারে। গাঁজা, এবা, ফেনচিডিল, হিরোইন, সুদের টাকা, ঘুষের টাকার গন্ধ যার মুখ দিয়ে বেরোবে, তার মুখে এই গোস্ত রুটি যাবে না। দুদু যা মনে করছে তা না, দাঁতে ধার দিনই কাজ হচ্ছে না। ভালো করে মেসাক করে ফেলো, ভালো করে মেসাক করো। এই মেসাক নিমির মেসাক না, এই মেসাক হলো আস্তাগফিরুল্লাহ, তওবার মেসাক। এই মেসাকের নাম কি? তওবার মেসাক। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর গাঁজা খাবো না, আর এবা খাবো না, আর ফেনচিডিল খাবো না। আরে সবাই মিলে কোন খান, আমরা খান না বলে যে কয়জন খায় তারা তো একা একা ক্ষতি করতেছে না। যারা খায় না তারা চুপ করে রয়েছে, যে কয়জন খায় তারা যদি খাবো না তাহলে ধরা পড়ে যায় না। একসাথে কই খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, নাপাক খাবো না, আস্তাগফিরুল্লাহ। এই মেসাক দিয়ে দাঁত মারছেন, ভালো করে ক্লিয়ার। আর কোনোদিন খাবেন না। বিগত জীবনে যা খাইছেন সবগুলা গুনাহগুলো এখনই নেকি হয়ে গেছে। 1 কোটি নেকি হয়েছিল গাঁজা এবা খাইয়ে, সে 1 কোটি নেকি হয়ে গেছে। তবে এরপর তওবার পর অটল থাকতে হবে, তওবার পর
পাঠান। আপনার তওবা কবুল হয়ে গেছে, বলেন আমিন। তওবা কবুল হয়েছে, বলেন আমিন। একটা প্রমাণ হলি ভালো হয় না? কথা কয় না? আমার তওবা কবুল হয়েছে এর একটা প্রমাণ আপনাদের হাতে ধরাই দেব, খুশি হয়ে যাবেন। তওবা কবুল হয়েছে প্রমাণ হলো যে যে গুনাহ থেকে এখন তওবা করছেন, মরণকাল পর্যন্ত যদি ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে আজকে তওবা কবুল হয়েছে। আপনার নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ যদি পান তাহলে নামাজ পড়তে মজা লাগে না? হ্যাঁ, আপনার হজ কবুল হয়েছে এর একটা প্রমাণ, আপনার যাকাত কবুল হয়েছে এর একটা প্রমাণ, আপনার কুরবানি কবুল হয়েছে এর একটা প্রমাণ যদি পান তাহলে আবারও করতে শখ হবে। এর প্রমাণ কি জানেন? এদিকে আপনার ফজরের নামাজ কবুল হয়েছে এর প্রমাণ হলো আপনি জোহরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন। ফজরের নামাজ জামাতে পড়েছেন এটা কবুল হয়েছে প্রমাণ আপনি নিয়মতান্ত্রিক ভাবে জোহরের নামাজ পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। কিভাবে? আপনার বাড়ি, উদাহরণ দিলে বোঝা যায় ভালো। আপনার বাড়ি রাজমিস্ত্রি নিয়েছেন দুইজন, দুটিয়া রাজমিস্ত্রি দুটিয়া হেল্পার, জোড়া জোড়া কয় তো এক জোড়ারে দিয়েছেন এই দিকের ওয়াল গাত্তি, মাটির ওয়াল, বাউন্ডারি ওয়াল, আর এক জোড়ারে দিয়েছেন এই পাশে গাত্তি। তো এই পাশালা এক জোড়া মিস্ত্রি, একটা হেল্পার, একটা মিস্ত্রি দুইজনে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাচ্ছে। একজন মিস্ত্রি কিন্তু 800 ইট গাঁথা খুব কঠিন ব্যাপার। 800 ইট গাচ্ছে এবং এত সুন্দর গাচ্ছে যে সাইডটা ফ্লাশ করছে ও পাশ প্লাস্টার না করলেও চলে, এত ফার্স্ট ক্লাস। এই মিস্ত্রি আপনি আসরের সময় 4টের সময় যখন বিদায় নেয় কি বলবেন? আপনি কি বলবেন জানি না। আমার বাড়ি এরকম যদি কাজ করে, ওর যদি ডেলি হাজিরা যদি হয় 1200 টাকা, ওরে আমি দেবো 1400 টাকা, আরো 50 টাকা দিয়ে বলবো যে ওইতে চা খেয়ে যাস, আর আগামীকাল কিন্তু তোরে ছাড়া কাজ করবো না, তুই বাবা তোর পায়ে ধরি, তুই আসি, অন্য কোনো জায়গায় যাইস নি, চেয়ারম্যান যত টাকা দিন যাইস নি, আসি, ঠিক না? আর এই বাসের ওয়াল যে গাচ্ছে একেবারে দুড়া সাপের মতো, সারা দিন ধরে দুইজনে 200 ইট গাচ্ছে, কোন বাস ফিলাসটা দাঁত বারোই রয়েছে, আর বেহা করা লাস্টের যে রুকু দিয়ে রয়েছে ঝুলি রয়েছে, বলুন বলুন কোন দর্শে কিনা তা জানি না। এরে কি করবেন আপনি? আমি তোরে ওরে বলবো তুই কালকে তোর বাপরে আইনে এই ইট খুলিয়ে আবার সুজারে গাইতে দিয়ে যাবি, আর সিমেন্ট বালিও তোকে বাড়িতে আনবে, আমার মাল নষ্ট হচ্ছে আমি আর দিতে পারবো না। আর তোরে যেন কালকে ইট সুজারে গাঁথার পরে আমার এলাকার মধ্যে যেন তোরে 6 মাসের মধ্যে না দেখি 6.5 টাকা মাল নষ্ট হবে, রাজমিস্ত্রি কলাইছে এই কবেন না। আর ওরে কিভাবে বলবেন তুই যেন কালকে আসবি, বাপ তোর পায়ে ধরে কই তুই না আসলে আমি কিন্তু এই বিল্ডিংই গাঁথবো না, ঠিক না? যার নামাজ আল্লাহর কাছে ফজরের সময় এমন ভালো লাগছে, আল্লাহর ওই জায়গায় দাঁড়ায় দাওয়াত দিয়ে দেয়, শোনা তুমি জোহরে আইসো, তুই জোহরের নামাজটা পড়তে আসো, তোর নামাজ কেমন লাগছে, তুই জোহরে একটু আসিস। আর একটা নামাজে দাঁড়ায় এরম এরে রয়েছে, ওরে কয় দাঁত ফেলাই দো, তোর জন্য ফিরে মসজিদি দাঁড়ে না দেই, তোরে জন্য আর মসজিদি দাঁড়ে না দেই, শয়তান নামাজ পড়ো না ইয়ার কি আসো, ওর নামাজ কবুল হয়নি, ওই ইট গাথা ভালো হয়নি, ঠিক কিনা? জোহরের নামাজ ভালো হয়েছে, আবার আল্লাহ দাওয়াত দিয়ে দেয়, তুমি আসরে না আসলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, অবশ্যই তুমি আসরে আইসো, শোনা আইসো, তুমি আইসো, তোমারে নেকি বাড়াই দেবো। আবার আসরে জামাতে সবার আগে যে হাজির, আল্লাহ দাওয়াত দিয়ে দিছে, জোহর ভালো লাগছে দাওয়াত দিয়ে দিছে, আসর ভালো লাগছে মাগরিবে হাজির হয়ে গেছেন, মাগরিব ভালো হয়েছে দাওয়াত দিয়ে দিছে, ঈশায় চলে আসছেন, ঈশা ভালো হয়েছে দাওয়াত দিয়ে দিছে। বান্দা ফজরের সময় তেমন কেউ আসবে না, তুই একটু আসিস, কেউ না আসলিও ইমামও যদি না আসে তুই আসিস, এসব ইবাদত কবুল হওয়ার আলামত। আর যার নামাজ ভালো হয় নাই আল্লাহ তার কাছে তোরে মসজিদি দ্বারা দেখলি ঘেটি ঘুরবো, কিন্তু শয়তান নামাজ নাই কালাম নাই ভঙ্গিয়তে এসো হেনে, ওরে আল্লাহ তাআলা নিষেধ করে আসতেন, ওর নামাজ পছন্দ হয়েছে। গত রমজানের রোজা পছন্দ হয়েছে, আল্লাহ ওই সময় দাওয়াত দিয়েছে আগামী রমজানে কিন্তু তুমি রোজা রাখবা, তোমার জন্য আলাদা পার্সোনাল ইফতারি আছে, খুব কায়দা করে পাঠাই দেবো, জায়গায় বসে খাবা, রোজা পছন্দ হয়েছে। গত হজটা পছন্দ হয়েছে, আবার দাওয়াত দিয়ে দিছে, বান্দা হজ করিস আর না করিস কমপক্ষে আরেকটা বার উমরায় আসিস, আরেকটা বার উমরায় আসিস, তুই যেভাবে ঘুরিস আর লব্বাইক বলিস, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আরেক দল আছে দেখেন ওই জায়গা মোবাইল নিয়ে ক্যামেরা করে আর লব্বাইক কয়, আল্লাহ কয় ওরে কয় তোর যেন ফিরে না দেখি মক্কার এরিয়ার মধ্যে, পাথর দিয়ে গাওয়ায় সবাই ফেলা দেবো শয়তান, মোবাইল নিয়ে ক্যামেরা মারাতে গালই ওরে কয় তোরে ফিরে কোনোদিন যেন মক্কায় না দেখি,
আর পয়সার জোর আছে, দাপট আছে, ঠেলে ঠুলে যাই ওঠে, আল্লাহ পছন্দ করে না। গরিব মানুষ হজ করছে, আল্লাহ তারে দাওয়াত দিয়ে দিচ্ছে, আরে বিনয়ের তাকবীর, কি সুন্দর লব্বাইক। আমার সাথে একটু লব্বাইক বলবেন? একসাথে যখন 1 কোটি মানুষ আরাফাত থেকে মুজদালিফার দিকে লব্বাইক পড়তে পড়তে যায়, কেমন যে লাগে, ওয়া না লাগে, যার যে না গেছেন তার আমি বলে বুঝাতে পারবো না, সে যে কি মজা। সবাই পড়বেন একবার, সবাই পড়লে কিছুটা বুঝবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মায়ার সাথে, মহব্বতের সাথে, বিনয়ের সাথে তাকবীর পড়ছে। আল্লাহ কয় তুই আরেকবার আসিস, বাড়ি যে ঘুমাই থাইস না, তা আজ কি এরবি, 1 বিঘে বেশি আসিস, ও আমি তোরে পুরোই দেবো অন্যভাবে। এ হলো ইবাদত কবুল হওয়ার আলামত। কতক্ষণ? আল্লাহু আকবার। তওবা কবুল হয়ে গেছে, তওবার মেসাব করে দাঁতটা মাইজে ফেলো। হারাম খাবা না, আল্লাহর হাতের খানা খাবা যুবক। শাহাপুণ্য শাফি ইবাদাতিল্লাহ। তুমি মেসাব করো, আর কোনোদিন গাঁজা বা ফেন্সিডিলের কারবার করবা না, অকথ্য ভাষায় গালাগালি করবা না, পরনারীর সাথে প্রেম গল্প করবা না, মোবাইলে তুমি নোংরা ছবি দেখবা না, রাতের পর রাত খালে কানের মধ্যে খিল লাগাই দিয়া মমতাজ মনির খান আলমগীরের গান শুনবা না। এগুলো সব কিছু থেকে তুমি তওবার মেসাব দিয়ে মেসাব করো। আর তোমার তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাকের ওয়াদা, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। তুমি তওবা করবা, তুমি যদি অন্তর থেকে তওবা করো, সব গুনাহ মাফ করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে যুবক শোন, এদিক তাকা, জম্মের জায়গা চলে আইছি এদিকে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজ 16, 18, 20, 22, 25 বছরের যুবক যারা আকামাল্লাহ বাসিলি কম করো না, আমি ভালোই জানি। এই এতদিন পর্যন্ত যা গুনাহ করছো, এখন তওবা করো, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি বানাই দেবে। একটা গুনাহ থাকবে না। আমার আল্লাহ মিথ্যে কথা কয় না, আমার আল্লাহর মতো, আমার আল্লাহ আমার মতো না, এরকম বাজিল না। আল্লাহ কথা ঠিক রাখে, কথা কন না কেন? আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তো সব গুনাহ আমি নেকি বানাই দেব। এত বড় সুযোগ ছেড়ো না শোনা দাদা, এত বড় সুযোগ ছেড়ো না, এক্ষুনি তওবা করো। আল্লাহ তাআলা দুনিয়াও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে। দুনিয়ার শান্তি চান কে কে? একটু হাত দেখাবেন। দুনিয়ার শান্তি কে? অনেকেই চায় না, হবে না রে, খালি খালি চাইয়ে কি হাত উঁচু লিখি শান্তি আসতেছে নাকি? একটু উঁচু করেন। যদি আল্লাহ হাতের মধ্যে শান্তি দিয়ে দেয়, এভাবে হাতটা উপর দিক পাতান, পাতাইয়েছেন, আল্লাহ শান্তি চাই। কার কাছে? কার কাছে? আল্লাহ রাসূল বলে ভাইজা চাতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। নামান হাত, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেবে শান্তি। কে দেবে? আওয়ামী লীগ দিতে পারে নাই, বিএনপিও দিতে পারে নাই। কথা বলেন না কেন? আওয়ামী লীগের 16 বছরের আগে তো বিএনপি ছিল, তাকে এত কম ভোট দিয়ে ঠকাই দিলেন কারা? কি ফেরেশতায় কম ভোট দিয়ে ঠকাই দিছে? আওয়ামী লীগের বাস্তবে কি ফেরেশতায় ভোট দিছিল? প্রথমবারের নির্বাচন হয়েছিল, কিন্তু ঠগলো কে? কাহারও হাতে শান্তি নাই। তাকেও দেখে আমরা দুঃখিত, এরপরে এনাকেও দেখে আমরা দুঃখিত। এদের কাহারও কাছে শান্তি নাই। আর জায়গা লাফায় লাভ নাই। শান্তির মালিককে আল্লাহ পাক বলেন, শান্তি চাও, শান্তি চাবা, অশান্তি চাবা না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া বিল আখিরাতি হাসানা। আল্লাহ, আমি দুনিয়ায় শান্তি চাই, আমি আখিরাতেও শান্তি চাই। আমি কোনো জায়গায় অশান্তি নিতে রাজি না। কোথাও আমি অশান্তি উপভোগ করবো না। আমি অশান্তি নেবই না। কেন আমি অশান্তি নেব? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খানা খাইতেন 20 প্রকারের খাবার, 20 প্রকারের তরকারি নিয়ে বসতেন। তো সাহাবী একজন বলতেছে, হুজুর, আবু বকর কম খাইলো, রসুলও কম খাইছে, আলী ও ওমরও কম খাইছে, এত বেশি তরকারি নিয়ে তো কি কোনো খলিফারে খাতি দিইনি? আমিও তো সেই ফ্যামিলির লোক, এত খান কেন? তো হযরত উসমান বলে, আরে আমি খাবো না, আমি খাবো না, খাবে কেডা?
দুনিয়ার যত প্রাণী, যত মখলুক, যত মানুষ খায়, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, উবাই বিন খালদ, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, যত যারা খায় সবের নামে যে খানা আসে, সবাই যে খায় এই খানা তাদের নামে আসে না, খানা বরাদ্দ হয় আসমান থেকে মুসলমানের নামে। খানা বরাদ্দ হয় কার নামে? আমাদের নামে বরাদ্দ হয়। তা আমাদের নামে বরাদ্দ হবে আর আমরা খাবো না, ওই আড়াইনি বাড়াইনিরা খাইয়ে যাবে। আমি জন্মের খাবো, খাইয়ে থাকলি খাবে, না থাকলি বারাতটা থালসা কি বেড়াবে। ওনরা যে 2-3 জন খাই নে, ওনরা কি জন্য খাই না ওটা ওনাকে ব্যাপার। আমাকে নামে বরাদ্দ, আমি খাবো, থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। আমিও কিন্তু সেই পক্ষে, আমিও সেই পক্ষে। কামাই রোজগারের বস্তা বইরে টাকা কামাই করবো, মাঠে জমি কিনে থুয়ে চলে যাবো, জীবনে একটা বড় মাছ কিনে খাবো না, ভালো একটা লুঙ্গি পরবো না, ভালো একখান গাড়ি চালাবো না, এটা কাজে আমি কার জন্য কামাই করে থুয়ে দেবো? আমি খাবো, আমি পরবো, 40-50টা জামা বানাবো, ডেলি একটা নতুন জামা গায়ে দেবো, 50 লাখ টাকার গাড়ি চালাবো, দামি দামি মাছ কিনবো, খাবো, খাইয়ে দিয়ে যা থাকবে তাই আর বিটারা খাবে, না খাবে, না খাবে। যার যার রুজি নিয়ে সেই আসবে। আমার নামে বরাদ্দ হবে আর খাবে আড়াই নিয়ে বাড়াই নিয়ে, আইসো বাইসো, নাই দিও, সাই দিও, তা হতে পারবে না। আমি দুনিয়া কানবো না, আমি আখেরাতেও কানবো না। কথা কান না কেন? আমি দুনিয়া সুখে থাকবো, আখেরাতেও সুখে থাকবো। আল্লাহ আমারে শিখাই দিয়েছে, তুমি দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। যারা গজল গায় যে মাঝে মাঝে ঠেয়াই, এই গজল পাল্টাই দাও, ভাষা পাল্টাই দাও। কি কয়? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কান নাউজুবিল্লাহ। কি কবেন? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়াও কানতে রাজি না, আখেরাতেও কান্তি রাজি না। দুনিয়াও সুখে থাকবো, আখেরাতেও সুখে থাকবো। জেলেও যাব না, মামলাও খাবো না, জাহান্নামেও যাব না, কাঠগড়ায়ও দাঁড়াবো না কিয়ামতে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমি বিনা হিসাবে জান্নাতি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও, আখেরাতের শান্তি যদি পাইতে চাও, তাহলে আমাকে ভোট দাও। দিক তাকাও, সব মার্কায় ভোট দিয়ে দেখেছো, কোন মার্কার ভোটের মধ্যে শান্তি নাই। যার পিছনে স্লোগান দিয়েছো ভোটের, ভোট দেওয়ার ভোটের সময়, নির্বাচনের সময় যার পিছনে স্লোগান দিয়েছো শান্তির লোভে, ওই লোকটা নিজেই দেখো কত বড় অশান্তিতে। কথা কয় না? সব নেতারা জেলখানায়। এবার শিবার, এবার শিবার একদল, এবার একদল। কারা? সাধারণ পাবলিক কয়জন জেলে? সব নেতারাই তো জেলে। যাকে পিছনে স্লোগান দিছি, বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইয়ের পরেই চাই, গরিব দুঃখীর দরজায় বোতল ভাই যেখানে, আমরা আছি সেখানে। তাজা মিথ্যে কথা। এখন বোতল ভাই জেলখানায়, তোমরা সবাই পায়খানায়। তারে ভোট দিয়ে শান্তি, সে নিজেই তো মহা শান্তিতে। যে নিজে ভোট পাইয়ে জেল খাটতে হয়, তাহলে তার সে আমারে কি শান্তি দেবে? যারে ভোট দিলি যে কোনোদিন জেল খাটে না, দুনিয়ার অন্যায়কারীদেরকে সে জেল খাটায়। তিনি আহকামুল হাকিমিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? ভোট দিলে তারে দেব, সবাইরে ভোট দিয়ে দেখছি সব ব্ল্যাঙ্ক ফাঁকিবাজ। ও দোস্ত, আমি আমলিগ বিএনপি নৌকো মৌকো কিছু কইনি, কিন্তু যারা ওই রবের মার্কা নিয়ে আসবে, আমলিগ যদি আসে তারে দেব, বিএনপি যদি আসে তারে দেব, জাতীয় পার্টি আসলে তারে দেব, জামাত ইসলাম আসলে তারে দেব, সরমুনা আসলে তারে দেব, খিলাফত আসলে তারে, যে ওই আসমানি মার্কা নিয়ে আসবে তারে দেব। আমার কোনো দলের নাম খাস নাই। কথা কন না কেন? যে দল আসবে সেই দল ওই মার্কা নিয়ে আসতে হবে। মার্কা হলো দুইটা। কয়টা? প্রার্থী একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মার্কা আমার দুইটা, কোরআন মার্কা, হাদিস মার্কা। বলেন কোরআন মার্কা, হাদিস মার্কা। একটু স্লোগান হবে। কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। আল্লাহ রসুল যেখানে,
कुरान सुन्ना যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। একমত, একমত। আল্লাহ কয় যদি একমত থাকিস কথা ঠিক রাখিস, কিন্তু ওয়াদা খেলাফ করতে চাইলি বলে একজন বাড়ো যায়, আমার সাথে ঠিক রাখবি। আমি তোরে কি কই শোন, ওয়ালাউ আন্না হালাল করে মূলনীতি দুইটা, সব জায়গায় দুইটা বলছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী লাগবে তো দুইটা নির্বাচন একসাথেই চালাই যাচ্ছে। মূলনীতি দুইটা, কয়টা? ঈমান আর তাকওয়া। বলেন ঈমান আর ঈমান, বলেন ঈমান, ঈমান তাকওয়া। মূলনীতি দুইটা, মার্কা দুইটা, প্রার্থী দুইটা। ঠিক আছে তো? মূলনীতি দুইটা কি? মার্কা দুইটা তো শুনলাম, প্রার্থী দুইজন চিনলাম। আর মূলনীতি ঈমান আর তাকওয়া, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আল্লাহর প্রতি শতভাগ ভয়। আল্লাহ কয় দেব কি? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে সমস্ত খাদ্য শস্য খনিজ সম্পদ। এ কি আসমানের থেকে বস্তা ভরে আসে না জমিনের থেকে উৎপাদন হয়? এবার জমিনের থেকে যাই উৎপাদন হয় এর ভিতরে রহমত আসে কিন্তু আসমান থেকে। ধানের মধ্যে চাউল আসে আসমান থেকে। এটা আমি কই না, আল্লাহ কোরআনে বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে রিজিক আসে। প্রত্যেকে তোমার ওই খনিজ সম্পদ মাটির নিচে তেল না, ও তেল কোয়েন দিয়ে হইছে, উপরের থেকে ছাড়ছে, উপরের থেকে ঢুকাই দিছে। ধানের মধ্যে চাউল আসমান থেকে আসে, গমের মধ্যে চাউল আসমান থেকে আসে, শিশিরের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। ফলের মধ্যে বীজ, ফলের মধ্যে মগজ আসমান থেকে আসে। আল্লাহকে আমার এই মূলনীতি দুইটা ঠিক রাখবি, আমার প্রতি বিশ্বাস রাখবি, আমার প্রতি ভয় রাখবি, আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমত, জমিনের মধ্যে বরকত সব কিছু দেব। আর একটা কথা মনে রাখ, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোদের শান্তি মাত্র মেলা কিছু খেয়াল করে না। এই যুবক আমার দিকে খেয়াল করে না, খেয়াল করতেছে? অবশ্যই খেয়াল করতেছে। আবার একটু ডাক ডোক দিলে আরো গাঢ় হয়। আসল জায়গা মতো চলে এসে এদিকে আছেন। শান্তি অনেক কিছু না, মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। কয়টা জানেন না? সেই দুইটা জিনিস কি? উপভোগ করে যাচ্ছেন, অনুভব করে বললেই টের পাবে যে হ্যাঁ তাই তো। দুইটা জিনিসের নাম শান্তি। একটা হলো আমার রিজিকের ব্যবস্থা হওয়া। রিজিক মানে খালি ভাত না, রিজিক মানে দৈনন্দিন জীবন যাপনের জন্য যা কিছু লাগে, ভাত, মাছ, গোশত, পিঠা, ফল, ফ্রুট, জামা কাপড়, ঘর বাড়ি, গাড়ি বাড়ি, এগুলো সবের নাম রিজিক। এর নাম হলো রিজিক। এই হলো আমার এক নম্বর শান্তির জন্য উপকরণ। দুই নম্বরে সব কিছু আছে কিন্তু নিরাপত্তা নাই। যে কোনো সময় সে চোর ডাকাতি কাটিয়ে নিয়ে যায়। রাস্তায় দিয়ে হাঁটা যায় না, মানসি দড়ি বাড়োয় দূরে ফেলাই দেয়। যুবতী মেয়েরে ছাড়িয়ে দিলি পারা রাস্তার থেকে ফিরে আসে না। কলেজে ছেলেরে পাঠায় দিছে, রাস্তার থেকে কুপাইয়ে ভ্যান ঘুরিয়ে পাঠায় দিছে। এই নিরাপত্তা নাই। এই নিরাপত্তা হলো দুই নম্বর শান্তির কারণ। আল্লাহ পাক বলেন তোমাদের রিজিকের ব্যবস্থা আর তোমাদের নিরাপত্তা ব্যবস্থা এই দুইটা আমি দেব। র্যাবে দিতে পারবে না, সেনাবাহিনী দিতে পারবে না, পুলিশে দিতে পারবে না, আওয়ামী লীগ দিতে পারবে না, বিএনপি দিতে পারবে না, কোন পার্টি দুটো জিনিস পরিপূর্ণ দিতে পারবে না। আরে আলুর দাম বাড়িয়ে গেল, কে ঠেকাইতে দিতে পারবে? মরিচের দাম 500 টাকা কেজি হলো, কে ঠেকাইতে পারবে? আবার কয়েকদিন পর সেই মরিচ 100 টাকা হয়ে গেল, এই কমাই দিল কে? ফলন ছিল না, আল্লাহ দেয়নি, দাম বাড়িয়ে গেছে। ফলন এসে গেছে, আল্লাহ মাল বাড়াই দিয়েছে, দাম কমে গেছে। কতক্ষণ ঠিক না? তাহলে রিজিকের ব্যবস্থা আমার হাতে, নিরাপত্তা ব্যবস্থা আমার হাতে। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। মসজিদ কই যে পিছনের দিকে, এই যে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। কি করে সে? আল্লাযী আত'আমাহুম মিন জু। তোমার সব ক্ষুধা দূর করে দেবে, সব ক্ষুধা দূর করে দেবে। ভাতের ক্ষুধা, মাছের ক্ষুধা, পয়সার ক্ষুধা, চাকরির ক্ষুধা। সমন্বয়ক আন্দোলন করে কোনো চাকরি পাবি না। আরে সেই সমন্বয়করা কয়জন চাকরি পাইছে? আল্লাহ কয় এ চাকরি দেব আমি। আত'আমাহুম মিন জু, যে যে ক্ষুধা আছে আমি পূরণ করব। ওই ঘরের রবের ইবাদত কর। ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেব। 1 কোটি 10 কোটি 50 কোটি টাকা ঘরে থুইয়া দরজা খুলে দিয়ে ঘুমাই থাকবি। রাতের বেলা কোনো দুলুভাই আইসা শালা করে ডাক দেবে না যে কি আছে তাড়াতাড়ি দে। রাস্তায় দিয়ে হেঁটে চলে যাবা, মোটরসাইকেল নিয়ে চলে যাবা, কেউ রাস্তায় তোমার কিছু বলবে না। যুবতী সুন্দরী মেয়ে রাত ভর হেঁটে বেড়াবে, কোনো যুবক তার একটা কিক আর একটা কুক মারতে সাহস পাবে না। এই নিরাপত্তা দেবে কে? জোরে বলেন কে? আল্লাহ কয় এই দুইটা জিনিস পাইতে হলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া, 3 নম্বরে এই ঘরের রবের ইবাদত করো। তাহলে তোমাকে সকল প্রকার সুখ শান্তির ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করে দেব। বিশ্বাস কি হয়? বিশ্বাস হয়?
ইদানিং নগদ একটা উদাহরণ বলতেছে, এদিক তাকান, নগদ উদাহরণ। বিশ্বাস যদি না হয়, তৌফিক হলে, এখনো তো বাংলাদেশে আফগানিস্তানের এম্বাসি আজ খুলছে কিনা আমি জানি না, সেদিক দিয়ে পাসপোর্ট ভিসার মাধ্যমে যাওয়া যাবে। তবে তবলিগলারা যাচ্ছে শুনছি, সম্ভবত ব্যবস্থা আছে। আপনি যদি পারেন একটু গুল্লি দেখে আসেন যে 100% ঈমান আর তাকওয়া, আল্লাহর কোরআন আর নবীর হাদিসের শরীয়তকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করলে আল্লাহ যে ওয়াদা করছে শান্তি আর রহমত আর নিরাপত্তা, যদি দেখতে চান একটু আফগানিস্তানে যান। 40 বছর 20 বছর রাশিয়ার মহাশক্তি দিয়ে বোমা মারে জমিনকে তামা করে ফেলাইছে, আর 20 বছর ন্যাটো বাহিনী আমেরিকার নেতৃত্বে 42টা দেশের মানুষে সৈন্যরা আইসা বোমা মাইরা জমি তামা করে ফেলাইছে। বাতাসে বারুদের গন্ধ, মনে হয় যেন মেজ লাইটের বারুদ অথবা গ্যাস লাইট গ্যাস মেরে দিলে বাতাসে আগুন ধরে যায়, এমন একটা দেশ। মাটিতে কোনো উর্বর শক্তি নাই, গাছ লাগানো রয়েছে, ডালিম গাছ রয়েছে, ডালিমের চাষ এবং জাফরানের চাষ খুব বেশি। জাফরানের গাছগুলো শুকনো খড়ের মতো দলাবলায় পড়ে রয়েছে, তাতে জাফরান হয় না। আর ডালিম গাছের গাছগুলো রয়েছে 1 কেজি ডালিম হইতে, এই আমাকে দেশি গয়া পেয়ারা কয় না ছোট ছোট, ওই রকম হয়ে গেছে। 4-5টা লাগে 1 কেজি ডালিম হইতে। এই মাত্র 2-2.5 বছর আগে স্বাধীন হয়েছে ন্যাটো বাহিনীর তালাই দিয়া, আফগানের মূল লাগে হাতে কোরআন সুন্নাত দেশ আসছে। আল্লাহ কি করে দিছে, গাছও পাল্টাই নেই, মাটিও পাল্টাই নেই, সেই মাটিতে সেই গাছ লাগানো রয়েছে যেই গাছে 3 বছর আগে 1 কেজি ডালিম হইতে 4 ডে লাগতো, এখন সেই গাছে এই বছর 1 ডালিমে 1.5 কেজি, 1 ডালিমে 1 কেজি, 1 ডালিমে 700-800 গ্রাম। কে দেশে? বিশ্বাস না হয় একটু যেয়ে দেখো, খাটাসের দল চোখটাটাই মোল্লারা দেশ চালাবে, যাইয়ে দেখো মোল্লাকে বিসিএস লাগে নাই, ইঞ্জিনিয়ারিং লাগে নাই। বিশ্বের ভিতরে জাপানের চাইতে অত্যাধুনিক গাড়ি মোল্লারা বানানো হয়ে গেছে, প্রাইভেট কার, বাস দিয়ে। কথা কন ঠিক কি ঠিক না? পাগড়ি পরে কোনো চেয়ার লাগে না, গাছতলা বসে অধিবেশন করে, সংসদ ভবন বানায় নিচ্ছে গাছতলা, কয় মোল্লা বসে, মন্ত্রীরা গাছতলা বসে বসে বিস্কুট খায় আর দেশ পরিচালনা করে। বিশাল পাহাড়ের রাস্তা সুড়ঙ্গ খনন করে বিশাল টানেল তৈরি করেছে। মরুভূমির ভিতরে বড় বড় বিজ্ঞানীরা ব্যর্থ হয়ে গেছে, সে জায়গা তারা খাল বানাইতে পারে না। এই মোল্লারা 2 বছরের ভিতরে বিশাল খাল একটা বানায় জাহাজ চলার যোগ্য করে দিয়েছে। তা শুধু দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। আল্লাহ পাক বলেন, তোদের সাহায্য আমি করব, আমার কোরআনকে বাস্তবায়ন কর, আমার রসুলের হাদিস বাস্তবায়ন কর, শান্তি আমার কাছে যা, নেতাদের পিছনে শান্তির লোভে দৌড়াইস না। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত কর, তাহলে শান্তি আর রহমত আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমি কোনো দলের নাম বলি নাই। এই মূলনীতি নিয়ে আমলিগ আসুক, ভোট দেবো, বস্তা ভরে নৌকো ভরি বেলায় দেবো। এই মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সিটারি বাটপাড়ি করতে গেছেন না। আর ভোটের সময় তো সবাই সুফি সাজে, হ্যাঁ না? উল বাবা মুনাজাত করিয়ে আল্লাহরে দেহে বেলা চেন চাই রইছে। আমার ভোট শেষ, বোরকা টোরকা খুলে তুই যেই সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহা বাড়ি শব্দ টের পাইছেন কিনা? শুনছেন খেয়াল হইলে একজন দাঁড়াই পড়ে যে পাছা বারোইয়ে কাঁচা দিয়ে কুন্দি মেরে 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি মারে না, ওটা শব্দ জোরে। আর ওই মুরব্বী কর্মকার ছোট্ট একটা টোয়া বাড়ি দেয়, এই 2টা মিলে কি হয়? যেই সেই, যেই সেই। তার মানে তুমি কর্মকার, আমার বাইরেও আর পুরো, আমি সোনা হব না, আমি রূপ হব না, আমি হীরা কাঞ্চন হব না, বাইরেও আর পিটো, বেশি বেশি কুদাল খুন্তা করে লব, কিন্তু লোহাই থাকবো, আমি কোনোদিন অন্য ধাতু হব না। ঠিক কি ঠিক না দোস্ত? যেই সেই, নির্বাচন শেষ, টুপিটা জমা দিয়ে যেই সেই। মসজিদে টুপি মাথায় দিয়ে গেছিল, আমাকে চেয়ারম্যান টাকা গুলাই নামাজ পড়ে না, ঠিক আছে? আমার অনেক আগেরই বন্ধু। আল্লাহ তো এই টুপি করে যেমন মাথায়, নির্বাচনের শুভা থাকবে, পরও থাকবে, কথা বলেন। আর সামনে যদি নির্বাচন আসে, চেয়ারম্যান নির্বাচন করে, আমি দুয়ারে দিয়ে গেলাম, দাড়ি রাখতে হবে। আপনারা একমত? একমত? এই 1000 মানুষ একমত, দাড়ি রাখবেন, আল্লাহ তাআলা আপনার বস্তা ভরে ভোট দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহরে ভয় পান, দেশের ভিতরে ইসলামী আইন আপনার ইউনিয়নের ভিতরে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ তাতে আপনি সফল হয়ে যাবেন। আর ধীরে ধীরে এভাবে বাড়তে তারে থাকবে। শান্তির মালিক কে? আল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন, ইজা কানা উমারা, নেতাকে ধরছি না, এই জায়গাও রসুল কয়, এই শান্তি নেতাকে ভিতরে, এদিক তাকাও। ইজা কানা উমারা হুকুম খেয়া রাখুম, তোমাদের নেতারা যদি ভালো হয় তাহলে তোমার ওই কথা বলা ঠিক আছে, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। যদি নেতা ভালো হয়, কার নজরে ভালো? গাঁজা খাওয়াকে নজরে? যারা বোতল খায় তারা তো বোতল বাইরে সমর্থন করে, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক।
বোতল খাওয়া করলে এই মিছিল দেবে না, বোতল ভাইকে দিলে এমন বোতল খাবে দেশের লোক। তারা তো একজন বোতল খাওয়ারে ভালো পাবে, কিন্তু ভালো লোককে যাকে আল্লাহ আল্লাহ রসুল সার্টিফাই করেছেন সেইটাই ভালো লোক। নামাজ পড়বে নেতা, রোজা রাখবে নেতা, দাড়ি হবে নেতার, কপালে নামাজের দাগ হবে নেতার, সবসময় টুপি থাকবে মাথায় নেতার। নেতা নিজের এলাকায় যদি চেয়ারম্যান হয় তার ইউনিয়নের জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে উপজেলা কেন্দ্রীয় মসজিদের এই যে মডেল মসজিদ আছে, মডেল মসজিদের ইমাম হতে হবে উপজেলা চেয়ারম্যানের। জেলা চেয়ারম্যানের জেলা মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্য হতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আর দেশের ভিতরে পর্দা বাস্তবায়ন করবে, টোন মন কিচ্ছু মারিয়ে খাবে না, বিজিএফ কার্ড বেশি টাকা খাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাতে পারবে না, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, ডেলিভারি ভাতা করতে যে টাকা খাতে পারবে না, এইরকম ভালো মানুষ যদি হয় তোমাদের নেতারা, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের সাথে যোগাযোগ করে যদি করে নেতা, তাহলে এই নেতা যদি তোমাদের দেশে নেতৃত্ব দেয়, 1 2 নম্বরে ওয়াগ নিয়াকুম সুমাহাকুম, যাদেরকে আল্লাহ তাআলা দান চাল খুদকুড়ো সাইডে দেশে পিএস কুষ্টা মুষ্টা টাকা পয়সা কিছু হয়েছে যাদের, তারা যদি নিজেরা চলার পরে তারপরে যেটুক থাকে তাই যদি গরিবদের ভিতরে বন্টন করে, সম্পূর্ণ না করুক, কমপক্ষে প্রতিবেশী গরিবদের দিকে খেয়াল রাখে। ওয়াগনিয়াকুম সুমহাকুম, ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল। যাকাত তো ফরজ, সেটা তো দেবে, নফল দানও করবে, তৌফিক অনুযায়ী দান করবে। 2 3 নম্বরে ওয়াউমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। সংসারও চালাবে পরামর্শ করে, সংসদ চালাবে পরামর্শ করে, সবাইরে নিয়ে দল বেদল উভয় দলকে নিয়ে পরামর্শ করে। যদি আজকে এই পরামর্শ আলোচনা পরামর্শটা যদি ঠিক থাকতো তাহলে আমলিগের এত বড় ভরাডুবি হতো না, বা এত বড় ভরাডুবি হতো না, কোনো কালে কারো ভরাডুবি হইতো না। প্রত্যেকের মত নিয়ে বিনিময় করে পরামর্শ করে দেশ চালাবে। দেখেন ইহুদিদের দেশ, নাসারাদের দেশ, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জয় হয়ে গেছে। জয়ের পরে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী ছিল না, কমলা হ্যারিসের বক্তব্য কি? আমাদের দেশের দেশীয় নীতি এক, উনি ভোটে জিতে গেছে, আমি কষ্ট পাইছি, আমি জিততে পারি নাই, তবে আমরা ওনাকে সহযোগিতা করব। আমরা ওনাকে, আমি নিজে শুনছি তার বক্তব্য, আমরা ওনাকে সহযোগিতা করবো। আমি হেরে গেছি, 2 জন তোর জিতবে না, অবশ্যই একজন জিতবে। আমি যদি জিততাম, উনি যদি আমার সহযোগিতা না করতাম, আমি দেশ চালাইতে পারতাম না। কাজে উনি দেশ জিতছে, এখন আমি ওনাকে সহযোগিতা না করলে উনি চালাইতে পারবে না। নাসারাদের কত সুন্দর বুদ্ধি। এভাবে ইরানের প্রেসিডেন্ট দেখছেন, হ্যাঁ, ইরানের প্রেসিডেন্ট দেখছেন, মারা গেছে যে প্রেসিডেন্ট, কি যেন নাম, ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি মারার পরে যে নির্বাচন হলো, নির্বাচনে হাড্ডাহাড্ডি, এক নির্বাচনে জিতার মতো পরিস্থিতি আসে নাই, ফিরে আবার নির্বাচন দিছে, যিনি জিতে গেছে যিনি ঠকে গেছে, একই সাথে 2 জন যে সংসদে যাইয়া হারা আলা জিতা আলের কয় আপনি কাজ করেন, আমি আপনার সাথে আছি। সবাই তো আর জিতবে না। এইরকম যদি হইতো তাহলে কি এই দেশের ভিতরে কুবাকুবি মারামারি হতো, এই খুনোখুনি দাবলা দাবড়ি হতো? সব শেষ করে দিছি আমরা। আর সব কিছু আছে নেতাগে থেকে, সব মায়ের নেতাগে থেকে। হুজুর বলেন শান্তি পাইতে হলে নেতারা ভালো হইতে হবে। আর ইজা কানা উমারাকুম সেরারাকুম, নেতারা যখন হবে লুচ্চ, বদমাশ, মারিংবাজ, ফাঁকিবাজ। আমাদের দেশের সোকালারা বাদ পায় না, কানাডা নিয়ে টাকা দিয়ে বিল্ডিং বানায়। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। এই সোকালাকে সোহের সামনেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। লজ্জায় মরি, ফলসিরাট করি। আস্তাগফিরুল্লাহ। এইরকম যেন না হয়, এরকম যেন না হয়। কোনো এক দলের কথা বলি নাই, সব দলে আছে। কোন সাসিবা কম সিন্নি খার জম চিনি সবাই রে, কথা বল না কেন? সব বাদ, কোনো এক দলের নাম না, কোনো এক দল থেকে কথা হবে না। সবাই রে চিনি, 55 বছর ধরে দেখতেছি, স্বাধীনের পরে সবই দেখছি। ও দোস্ত, ইজা কানা উমারাকুম সেরারকুম, নামাজ নাই, কালাম নাই, কত যে কইলাম সংসদে, জাতি তো পারি না, বাইরের সংসদের থেকে কয়ে, আমার সংসদ তো ইন্ডিয়া, যে জাতীয় সংসদ থেকে নামাজদারে বিল আকারে পাশ করেন, জাকাতটা বিল আকারে পাশ করে আদায় করে গরিবদের মধ্যে বন্টন করেন, পর্দাটারে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করেন। নারী কলেজ আলাদা, পুরুষ কলেজ আলাদা, নারী হাই স্কুল আলাদা, পুরুষ হাই স্কুল আলাদা, নারী গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা, নারীদের পার্ক আলাদা, পুরুষদের পার্ক আলাদা। এই জোড়ায় জোড়ায় বসে বসে তসবি টিপতেছে, গাছতলা বসে বসে, ওগুলোর বাড়ি দেবে দাবলান, এগুলো সাফ করেন। এই কথা কইলাম, এ যদি বাস্তবায়ন করতো তাহলে আসমানি রহমত অবশ্যই পাইতো। কথা কন না কেন? এ মানে নাই বিদায় আজকে দাবল খাইছে সাই গোষ্ঠী। এরপরেও যদি কেউ আসে না মানে, তারাও দাবল খাবে। এত বড় দল হয়ে যদি টিকতে না পারে তাহলে কুসো দল কেউ টিকতে পারবে না। জাগায় আসো, জাগায় আসো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এই সমস্ত ঘটনা থেকে উপদেশ গ্রহণ করো, আল্লাহ তাআলা শান্তি দেবে। নেতা যদি খারাপ হয়, ওয়াগনিয়াকুম বুকালাকুম, ধনীরা যদি কৃপণ হয়, ধনীরা যদি কৃপণ হয়,
ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বার মহিলারা। সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বার মহিলারা। এরকম যখন হবে ফাবাতানুল আরদে খায়রুম মিন বাতনিহা, ডেলি ডেলি মুনাজাত করো আল্লাহ, আর থা যায় না কোনো মতে ইমানের সাথে মাটির তলে না, বাইসে থাকতে পারতেছি না, বাইসে থেকে লাভ নাই, মরার চেষ্টা করো, এ দুনিয়ার শান্তি পাবা না। যে তিনটে কথা বলা হয়েছে তিনটাই মার খেয়ে গেছি, নেতাও খারাপ, দলীয়রাও কৃপণ, আর সব মাতবাড়ি বিটি গিয়াতে, মহিলা গিয়াতে, ঠিক কি ঠিক না, সব মাতবাড়ি মহিলা গিয়াতে। কাজে এখন আমাদের পুরুষদের আর কোনো ভ্যালু লেস, আমাদের ভ্যালু নেই, আমরা যে পুরুষ কিনা তাই আমাকে মনে নেই। আমার হুজুর মাওলানা আকিল আলী সাহেব বলতেন, একজনের ঘরের মধ্যে রাত্রি সাপ ঢুকছে, বউটা আগে টের পাইয়ে লাইট দিয়ে উঠে চিল্লে উঠছে, সাপ 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 সাপ, বউ সাপ সাপ করে চিল্লে উঠছে, স্বামী সজাগ হয়ে একটা বিটা মানুষ ডাক দাও, বউতি সাপ করে চিল্লে উঠছে, স্বামী কয়েকটা বিটা মানুষ ডাক দাও, বৌতি কয় তুমি কি তাই, আমি আর কোন বিটা মানুষ ডাকতে যাবো। মানে সাপের নাম শুনে ও ভুলিয়ে গেছে তো বিটা মানুষ, ও বিটা নাকি তা ওর মনেই নাই। শেষে কয় যে তুমিও তো বিটা মানুষ, তাই তো মনে করিয়ে দিলি তো একটা লাঠি দে, ওই যে বিটা মানুষ তা ভুলিয়ে গেছে, মনে করে দিয়েছে একটা লাঠি দে, লাঠি দিয়ে বাড়ি দেবে বলে সাপের এইরকম ধরছে, ওই হাতেতে ভুলিয়ে গেছে, কে বিটা মানুষ। আমরা বাংলাদেশের পুরুষ মানুষের সেই অবস্থা, ঘরের মাতুব্বার বউ বোর কাছ থেকে না শুনিয়ে মসজিদে 100 টাকা দিতে পারে না, মসজিদে 100 টাকা দেয়, রাও দে ডলির মার কাছ থেকে শুনিয়েছি, মাই দিও দামড়া কামাই ওরা, তুমি আর দান করতে ডলির মার কাছে শুনতে হবে। সব জায়গার মাতবাড়ি মহিলাকে দিয়ে দিছি, বাড়ির ভিতরে যে কোনো আমার কোনো ভ্যালু নাই। ও দোস্ত, কপাল পড়ছে আমাকে পুরুষের বাঁচিয়ে লাভ নাই। এখন যদি বেঁচে থাকতে আবার পুরুষত্ব ফিরিয়ে আনতে হবে, আর এর একমাত্র মিডিয়া, একমাত্র মাধ্যম কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহর বিকল্প নাই, ঠিক না? কোরআন আর সুন্নাহ কিভাবে বলতে তো সময় লাগবে, আমার সেই সময় নাই। কোরআনে পুরুষের দায়িত্ব ভাগ করে দিয়েছে, পুরুষরা এই করবা, আর কোরআনে হাদিসে নারীদের দায়িত্ব ভাগ করে দিয়েছে, নারীরা এই করবা। এই দুইটা